তুমি না একটু আগে অফিসে গেলা মোদি, আবার ফোন করলা যে? কোনো সমস্যা, কোনো কাগজপাতি রেখে গেছো বাসায়? আমি কি সেটা দিয়ে আসবো তোমাকে? আমি 3টা পতির মধ্যে ভিক্ষা করতেছি তো। হ্যালো। না না না, কোনো কিছু ছাড়িয়ে আসি নাই। আমি এটাই বলতেছিলাম যে ছদ্মবেশে কাজকর্ম একটু ভালোভাবে চালাও। কারণ আমার কাছে তো আর সারা জীবন বেঁচে থাকবা না, আমার কাছে তো আর ওইভাবে সারা জীবন সেফ থাকবা না, ওই ছদ্মবেশ নিতেই হবে। এই জন্য তো ছেঁড়া কাপড় আর ভাঙা থালি নিয়ে বের হয়েছি, যাতে কেউ বুঝতে না পারে আমি হাসু। ঠিক আছে? নামও পাল্টিয়ে ফেলেছি সুন্দর করে, মোসাম্মদ হাসি খাতুন। হ্যাঁ, সমস্যা আছে কোনো? না না না, কোনো সমস্যা নাই, খালি সাবধানে তেপতি তেপতি ঘুরিও, মানে 3 তেপতির কথা বলতেছি। বেশি দূর যাইও না, বাংলাদেশি লোক দেখলে কিন্তু তোমাকে চিনতে পারবে, তোমার চোখ দেখলেই বোঝা যায় তুমি হচ্ছে সেই স্বৈরাচার হাসিনা, বুঝছো? এই তো তুমি মনটা খারাপ করাই দিলা। আরে আমাকে স্বৈরাচার মানুষ বলবে বাংলাদেশের মানুষ, তুমি না, কারণ তুমি আমার প্রেমিক। বুঝছো? আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমার জিন্দেগি অচল। এত করে বললাম ছদ্মবেশে ভিক্ষা করার চেয়ে তুমি বাংলাদেশে গিয়ে ক্ষমতাটা নেওয়ার ট্রাই করো, কিন্তু তোমার মনের মধ্যে যে ভয় গেঁথে রয়েছে, তুমি তো জিন্দিগি ভর বাংলাদেশে আর ফিরবা না। এখন করো ভিক্ষা, ভালো করেই করো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। আমি যাব কেমনে? মানুষ সিংড়ে আছে, মানুষ গর্জিত হয়ে আছে। একদিকে প্রশাসন, একদিকে জনগণ। বাংলাদেশে ঢুকলে 2 দিক থেকে চাপ দিলে আমি উড়ে যাব। হ, এই জন্য তো তোমাকে 3 তেপতিতে পাঠাইছি। এখন থেকে অভ্যাস করো, যখন আমার ক্ষমতা থাকবে না তখন তুমি এইভাবে চলাফেরা করবা, ইন্ডিয়ার বুকে কেউ ধরতেও পারবা না। এটা একটা নিনজা টেকনিক বেঁচে থাকার জন্য। হ্যাঁ, আমার ছেলে সজীব ওয়াজেদ জয়কে তো ফোন করলাম। ও বলল মা আমেরিকায় তোমাকে জায়গা দেবে না। এখন কি আর করার? মনের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে এখন ছদ্মবেশে ধরতে হলো, উপায় তো আর নাই। হ্যাঁ, এই ছদ্মবেশটা যেন ভালোভাবে ধরা হয়। যদি ধরা খাও না, তাহলে কিন্তু ইন্ডিয়ার লোকে তোমাকে দিবে খেয়ে, বুঝছো? তুমি তো আবার ইন্টারন্যাশনাল মনে করো যে খারাপ মানুষ, তোমাকে তো সবাই ভালো করেই চেনে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ফোনটা রাইখা দাও। আমি একটু ওই বসলাম তো, দম নিচ্ছি। অনেক ভিক্ষা টিক্ষার অভিনয় হয়েছে, বুঝছো? এখন বাড়ি যায় নাস্তা মাস্তা করতে হবে। তুমি কি দুপুরবেলা লাঞ্চ করতে আসবা বাড়িতে? না না না, আমি দুপুরবেলায় যাব না লাঞ্চ করতে, আমি এখানেই খাবো অফিসের মধ্যেই। তুমি এক কাজ করে ওখানে কাজকর্ম শেষ করে এসে লাঞ্চ করে একটু ঘুমাইয়া তারপর আবার যাইও, বুঝছো? একটু কাজকর্ম ঠিকভাবে করিও, হ্যাঁ? কি আর কাজকর্ম করব, মুখ ঢেকে এভাবে আর কতদিন চলা যায়? হ্যাঁ, আমার মনটা টিকটিক পেয়ে লেগছে, কবে জানি ধরা খাই, কবে জানি ধরা খাই। একবার ধরা খাইলে হয় আল্লাহর কাছে, নয়তো ভগবানের কাছে মৃত্যু। আরে আল্লাহ ভগবান দুটাই এক, বুঝছো? তুমি যেখানেই যাও তোমাকে একদিন জনগণের হাতে পড়তেই হবে। তবে সেজন্য যে একবারে যা ধরা খাইতে হবে এমনটা না, যতদিন ছদ্মবেশে চলা যায় ততদিন চলো, বাকিটা পরে হয় হোক। হ্যাঁ, বাড়িতেও একঘেয়েমি হয়ে গেছি। এখানে জেলের চাইতে কম কিছু না। ওই যে আমাকে এনে রেখে দিছো, বিগত 3 বছর পার হয়ে যাচ্ছে, তারপরও আমি বের হই না। এখন ছদ্মবেশে বের হই, ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে কন্টিনিউ বের হও, চলাফেরা করো, দেখবা মনেরও শান্তি, আবার মানুষ চিনতেও পারতেছে না। এইভাবেই জীবনযাপন করো, নয়তো একঘেয়েমি আমার একটা রুমের মধ্যে শুয়ে বসে থাকা, এটা জেলের চাইতে কম কিছু না, আমি বুঝছি। ঠিক আছে, রাত্রেবেলা দেখা হবে। আর রাত্রেবেলা যেটা বলেছিলাম, বিরিয়ানি আনিও আমার জন্য। ওই যে গরুর মাংসর বিরিয়ানি, বুঝছো? আমি আবার ওইটা অনেক পছন্দ করি। না নতর করিও না, নাহলে রাতে কিন্তু তোমার খবর খারাপ আছে। এই রাতটা এমন দুর্বল একটা জিনিস, এটা দিয়ে আমাকে যা ইচ্ছে তাই করাও। আচ্ছা, গরুর মাংস দিয়ে নিয়ে যাবো ওলা, পলে পলে, সমস্যা নেই। মানুষ তো আর জানে না, আমিও মাঝে মাঝে খাই আর কি। হ্যাঁ, সমস্যা নেই, নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, আসি।